হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব গার্মেন্টসের কোয়ান্টিটি এক্সেল শিট নিয়ে। তো বেসিক্যালি আমি এখানে আগে থেকে শিট দিয়ে রেখেছি, তো একটা ইজি প্রসেস। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইনপুট স্টকের মধ্যে আমি ফেব্রিকের নাম্বার দিয়েছি, যেটা হচ্ছে ফেব্রিক কোড হিসাবে পরিচিত। তো এখান থেকেও আমি একইভাবে জাস্ট কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করব। দেন এখানে এই জায়গার মধ্যে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব। তারপরে ফেব্রিকের এই জায়গার মধ্যে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব। তো আমি এখানে চাইলেও বেসিক্যালি একটা ইনসার্ট দিয়ে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে ফেব্রিক নাম্বার দিতে পারি। তো আমি এটা দিব না, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট অফ অল লাইনের মধ্যে আমি দিই নাই। যদি আপনারা আলাদাভাবে বেসিস দিতে চান তাহলে দিতে পারেন, সেটা কোনো সমস্যা না। তো এখান থেকে আমি যে ফরম্যাটটা আপনাদেরকে ব্যবহার করব সেটা হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ফেব্রিক্সের ফার্স্ট শিটের মধ্যে এখানে ফেব্রিকের কোডের সাথে কোস্টারের সাথে স্টক দেওয়া আছে। তারপরে এইটা হচ্ছে আমার ইনপুট স্টক। দেখতে পাচ্ছেন আমি যে জায়গার মধ্যে মাউসের আইকন দিয়েছি, এই মাউসের আইকনের আন্ডারে আলাদা কালার দেওয়া আছে, যেটা হচ্ছে আমার হালকা গোলাপি রঙের কালার দিয়ে আমি এখানে মার্কশিট দিয়েছি। তো এইটাও আমি একটু চেঞ্জিং করে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে সুবিধা হয়, যেটার কোনটা থেকে কতটুকু পর্যন্ত এই জায়গার ভ্যালুটা দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি জাস্ট ফরম্যাটের কালারটা চেঞ্জ করে দিলাম। এবার টোটাল স্টকটা আমি এখান থেকে জাস্ট মাইনাস করে দিচ্ছি। তো মাইনাস করে দেওয়ার জন্য আমার টোটাল ইনপুট স্টক, তারপরে এখান থেকে আমার যতটা স্টক ঢুকেছে সেটার থেকে আমার মাইনাস করতে হবে আউটপুট স্টকে টোটাল যে স্টকটা রয়েছে সেটা। দেন এন্টার। এই জায়গা থেকে পুরো ফন্টটা নিয়ে আমি এখান থেকে টান দিব। ঠিক আছে, এখন আমি টান দেওয়ার পরে আমি এখানেও মানে একইভাবে জাস্ট ইকুয়াল ব্যবহার করব। ইকুয়াল ব্যবহার করার পরে আমি ইনটু দিয়ে 10% দিব, তারপরে এন্টার দিব। তারপরে এইবার এইখান থেকে আমি জাস্ট দিয়ে দিব পুরোটা। পুরোটা দিয়ে দেওয়ার পরে এই ফন্টের আন্ডারে যতগুলো আমি দেখতে পাচ্ছেন পুরো ফন্টের আন্ডারে সবগুলা আমি জাস্ট দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়ার পরে এইখানে ফুল ফন্টের আন্ডার আমি মানে টোটাল যতটুকু বাজবে ততটুকু আমি এখানে ড্যামেজ লিখব। তো এই জায়গার মধ্যে আমি যদি একটা ফন্ট আলাদা মানে আলাদা স্টকের পুরো ফাইনাল স্টকটা দেখাই, মানে সাব ফাইনাল স্টক এখান থেকে দেখাই। তো এইখান থেকে ড্যামেজ দেওয়ার পরে মানে আমার এইখান থেকে যতটুক যাবে সেটার আন্ডারে আমি এখান থেকে যদি মাইনাস দিয়ে টোটাল ড্যামেজটা দেখাই, আমার এখানে কত আসছে সেটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন টোটালি চলে এসেছে। তো আপনি চাইলে এখান থেকে উম, পুরাটা নিয়ে অল বর্ডার দিতে পারবেন। তারপর এখান থেকে নিয়ে মার্জিন সেন্টার করে দিবেন। পিছনে আলাদা কালার শেডিং ব্যবহার করলে করবেন, না করলে নাই। তো জাস্ট এতটুকুর মধ্যে আপনার কাজটা শেষ। আপনি একটু জাস্ট জুম আউট করে দেখবেন আপনার পুরো শীটটা রেডি হয়ে গিয়েছে কিনা। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কিভাবে করেছি। জাস্ট এই ওয়ের মাধ্যমে আপনারা ইজিভাবে এটার ফুল কোয়ান্টিটি গার্মেন্টসের কোয়ান্টিটি এক্সেল শিটটা তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা আমি এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।